আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব চকবার আইসক্রিম। এই আইসক্রিমটা যে কতটা মজাদার হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চকবার আইসক্রিমটা তৈরি করলাম। প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু কোনো রকম আমি চুলাটা জ্বালাই নাই। চুলাটা জ্বালানোর আগেই সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমি এই ব্যাটাটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন জাল করতে করতে যখনই এরকম হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই ব্যাটাটাকে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটাটা অনেকটাই ঘন হয়ে যাবে। এদিকে একটা বলে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম। আপনারা চাইলে বেশি বা কম হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি করে তৈরি করব, এই জন্য একটু বেশি নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যেহেতু ভিভো ক্রিমটা ডিপ ফ্রিজে রাখতে হয় না, তো যখন আপনারা আইসক্রিমটা তৈরি করবেন তার আধ ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর আইসক্রিম তৈরি করতে খুব সুবিধা হবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট একটু বিট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন 4 মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে বিট করে নিছি। এখন আগে থেকে যে রান্না করে রাখা ওই সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর একদম ড্যানিশের মতো কালার চলে আসছে। সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে এখন খুব ভালোভাবে বিট করে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে যদি দেখেন এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কোনোভাবে আস্ত চিনি এখানে ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন এই আইসক্রিমের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি আইসক্রিমের এইরকম মোল্ড নিয়ে নিছি। এখন এই মোল্ডে আমি আইসক্রিম দিয়ে ভরে নেব। আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা র্যাপিং পেপারের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে র্যাপ করে দেব। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে দিব। ছিদ্র করে দিলে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো দিতে খুবই ভালো হয়। এভাবে আমি কাঠিগুলো বসিয়ে দিব। কাঠিগুলো দেওয়া হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেব 2 দিনের জন্য। যেহেতু অনেক গরম পড়ছে, কারেন্ট কিন্তু তেমন থাকে না। যদি আপনাদের ওখানে কারেন্ট ভালো থাকে ওই ক্ষেত্রে আপনারা এই আইসক্রিমটাকে 1 দিন রাখলে কিন্তু হয়ে যাবে। 2 দিন পর আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিব। এর আগে আমি চকলেটটাকে রেডি করব চকবার আইসক্রিমের জন্য। এই জন্য 10 টাকা দামের ডেইরি মিল্ক চকলেট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চকো চিপস। গরম পানিতে এই বাটিটা রেখে অনবরত নেড়েচেড়ে নিলেই কিন্তু চকলেটটা অনায়াসে গলে যাবে। এই চকলেটটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে, চকবার আইসক্রিমের জন্য একদম পারফেক্ট হয়নি। এজন্য এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। আর এই তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি। এখন এই চকলেটের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি আইসক্রিমের মোল্ড কিন্তু বের করে নিছি। এখন র্যাপিং পেপারটা উঠিয়ে নিব। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই চকলেটটা এইভাবে দিয়ে দিব। চকলেটের এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করে দিবে। তৈরি হয়ে গেল ঘরে তৈরি চকবার আইসক্রিম। দেখতেই পাচ্ছেন দোকানের চাইতে কোনো অংশে কম না। আমার মনে হয়েছে দোকানের চাইতে বেশি মজাদার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।